নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য আমি চলে এসেছি ইতিহাস বিষয়ে সাজেশন। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নমান 2, 3 ও 5। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর প্রতিটা প্রশ্নের পাশে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, উত্তরের তোমরা দেখে নিও। প্রথম প্রশ্ন আছে, তার আগে বলি প্রথমে আমরা দেখব প্রশ্নমান 2 এর। একে আছে লাহোরের চুক্তি দুটি গুরুত্ব লেখো, পৃষ্ঠা নাম্বার 31 পেজের পাঠ্য বইতে। 2 আছে মেকলে মিনিট কি? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইয়ের 46 নম্বর পেজে। পরবর্তী দেখো 3 দাগের কর্নওয়ালিস কোড কি? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 80 নম্বর পেজের 23 দাগে, রায় ও মার্টিন সহায়িকা। পরবর্তী দেখো অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে পাঠ্য বইয়ের 22 নম্বর পৃষ্ঠা। পরবর্তী দেখো 5 দাগের রেগুলেটিং অ্যাক্ট কেন পাশ করা হয়? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 77 নম্বর পেজের 9 দাগে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং পাশাপাশি পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? 23 নম্বর পৃষ্ঠায় পাঠ্য বইতে। 7 দেখো বেঙ্গল প্রেসিডেন্সি কিভাবে তৈরি হয়? এটা পেয়ে যাবে 77 পেজের 6 দাগে, রায় ও মার্টিন সহায়িকা থেকে। পরটা দেখো 8 দাগের আলীনগরের সন্ধির ফল কি হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 37 পেজের 33 দাগে, রায় ও মার্টিন সহায়িকায়। 9 দেখো বেনারসি কে কোন উদ্দেশ্যে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? পেয়ে যাবে 44 পেজের পাঠ্য বইতে। পরবর্তী দেখো 10 দাগের এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? উত্তরটি পেয়ে যাবে উইলিয়াম জোন্স 1764 খ্রিস্টাব্দে। উত্তরটি আমি লিখে দিয়েছি, দেখে নিও, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্ন, কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল? উত্তরটা দেখো পেয়ে যাবে 41 পেজের 54 দাগে, রায় মার্টিন সহায়িকায়। 13 দাগে আছে কর্নওয়ালিসের সিভিল সার্ভিস চালু করার কারণ কি ছিল? এটা পেয়ে যাবে 68 পেজের 20 দাগে। দেখো 14 নং পৃষ্ঠায় 1757 খ্রিস্টাব্দ ও 1765 খ্রিস্টাব্দের গুরুত্ব কি? এটা পেয়ে যাবে 26 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। 15 দাগে দেখো দ্বৈত শাসন বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 22 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। তোমরা অবশ্যই সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে এবং পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব প্রশ্নমান 3-এর। একে আছে বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়েছিল? এটা পেয়ে যাবে 26 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী দেখো 2-এ কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা পেয়ে যাবে 40-41 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী দেখো 3 দাগের আলীবর্দী খান কিভাবে মারাঠা আক্রমণ প্রতিহত করেন? এটা পেয়ে যাবে 20 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। 4-এ দেখো আলীনগরের সন্ধির শর্তগুলি কি কি ছিল? উত্তরটি পেয়ে যাবে 23 নম্বর পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী দেখো 5-এর বেন্টিংয়ের প্রশাসনিক সংস্কারগুলো বর্ণনা দাও। এটা পেয়ে যাবে 39 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী দেখো 6 দাগের টিকা লেখো উডের ডেসপেচ সম্পর্কে। এটা পেয়ে যাবে 46 পৃষ্ঠা পাঠ্য বইতে। 7-এ দেখো ফারুকশিয়রের ফরমানের গুরুত্ব লেখো। এটা পেয়ে যাবে 36 পেজের 26 দাগে। 8-এ আছে কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের কি ভূমিকা ছিল? এটা পেয়ে যাবে 87 পেজের 68 দাগে। পরবর্তী দেখো 9 দাগের 1810 খ্রিস্টাব্দের সনদ আইনের শর্তগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 84 পেজের 51 দাগে। পরবর্তী দেখো 10 দাগের টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে, খুব আসে পরীক্ষায়। এটা পেয়ে যাবে 42 পেজের
60 দাগে। এছাড়া পাঠ্য বই থেকেও তোমরা পড়ে নিতে পারো, আর সমস্ত বিষয়ের পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের বিষয় বা বাকি বিষয়গুলোর সাজেশন দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও। পরবর্তী দেখো প্রশ্নমান 5-এর একে আছে কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা দাও। এটা পেয়ে যাবে 87 পেজের 16 দাগে। 2 আছে লর্ড ডালহৌসির অধীনে ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের প্রসার বর্ণনা দাও। এটা পেয়ে যাবে 31 পৃষ্ঠার পাঠ্য বইতে। 3 আছে মোগল সাম্রাজ্যের অবনতির কারণগুলি আলোচনা করো। এটা পেয়ে যাবে 15 পৃষ্ঠার 1 দাগে। 4 আছে লর্ড ওয়ারেন হেস্টিংস দেওয়ানি বিচার ব্যবস্থার কি কি পরিবর্তন ঘটান। এটা পেয়ে যাবে 37 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী দেখো 7 দাগে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের কারণগুলি আলোচনা করো। এটা পেয়ে যাবে 19 পৃষ্ঠার 10 দাগের রায়মাটির সহায়িকায়। পরবর্তী আছে 6 দাগের ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো। এটা পেয়ে যাবে 70 পেজের 24 দাগে। 7 আছে 76-এ মন্বন্তর কেন হয়েছিল, এর ফলাফল লেখো। এটা পেয়ে যাবে 25 পৃষ্ঠার 21 দাগে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের বক্সারের যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় খুব আসে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।